এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কিভাবে একটা হাইপারবোলা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য ড্র করব, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিটের জন্য কিভাবে একটা হাইপারবোলা ড্র করব। এবার হাইপারবোলায় আবারও একটা কনিক সেকশন, যে কনিক সেকশনের একই রকম ভাবে আমরা যদি একটু অ্যাপ্লিকেশন দেখে নিই যে কোথায় এটা অ্যাপ্লাই হয়, তো তাহলে দেখতে পাচ্ছি যে এটা আমাদের কুলিং টাওয়ারের যে শেপ, এই শেপ হাইপারবোলিক নেচারের বড় টেলিস্কোপ, লং ডিস্টেন্স টেলিস্কোপ, সেখানে যে মিরর্স ইউজ হচ্ছে, সেই মিরর্স গুলো হাইপারবোলিক প্রোফাইলের। তো এখন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন তো এদের আরো হয়তো রয়েছে। তো আমি এখন এখানে যে প্রবলেমটা ডিসকাস করব যে হাউ টু ড্র এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন আমরা জানি, এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো সেই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার একটা প্রোফাইল আমরা ড্র করতে চাইছি, যেখানে কন্ডিশন কি দিচ্ছে যে ইফ এ পয়েন্ট অন ইট, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার উপরে একটা পয়েন্ট is at a distance 20 millimeter and 25 millimeter respectively from two asymptotes, right? তো এখন এটা কিভাবে তাহলে ড্র করা সম্ভব? তো তাহলে প্রথমেই আমরা অ্যাক্সিস গুলো, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস ড্র করে নিয়েছি। এবার আমার যদি যে প্রোফাইলটা ফাইনাল আউটপুট হবে, সেই প্রোফাইলে একটা পয়েন্ট পি, সেটা কি বললো যে সেই পয়েন্ট পিটা দুটো অ্যাক্সিস থেকে 20 মিলিমিটার অ্যান্ড 25 মিলিমিটার ডিস্টেন্স। তাহলে এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেট বেসিক্যালি এখন কত? 20,25। তাহলে এখান থেকে 20 ডিস্টেন্স নিয়েছি, ওপর দিকে 25 গেছি, তাহলে এই পি পয়েন্টটা পেয়েছি। তাহলে আমার কাছে এখন আছে এই অ্যাক্সিস গুলো আর এই পি পয়েন্ট, রাইট? এবার আমি কি করব, এই পি পয়েন্ট থেকে ইএফ, এই পার্টিকুলার লাইনটা, আর সিডি, এই লাইনটা ড্র করা সম্ভব। পি পয়েন্ট থেকে একটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল, একটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন ড্র করেছি। ওকে, এবার এবার যেটা করণীয় সেটা হচ্ছে, এখানে কিন্তু আর ইকুয়াল মেজারমেন্টের ব্যাপার নেই। যে কোনো অ্যাঙ্গেলে, মানে যে কোনো রকম ভাবে আমরা জানি যে যত বেশি পয়েন্টস পাবো তত প্রোফাইলটা ভালো হবে। তো অ্যাটলিস্ট এখানে যেভাবে দেখানো আছে অন্তত পক্ষে 5টা, আমার কাজ কি না, একটা 1 2 3 4 5 আরবিট্রারি 5টা পয়েন্ট এই অ্যাক্সিসের ওপরে মার্ক করে নেব। এখানে দেখতে পাচ্ছি যে P1 ডিস্টেন্সের সঙ্গে আবার 1 2 ডিস্টেন্স বা 2 3 বা 3 4 এইসব ডিস্টেন্স গুলোর কিন্তু মেজারমেন্ট সেম নয়, আর সেম হওয়ারও দরকারও নেই। এখানে যে কোনো 5টা পয়েন্ট মার্ক করে নেব, ও পয়েন্টের সঙ্গে সেগুলোকে জয়েন করে দেব। তাহলে জয়েন করে দিলে যেটা হবে, যখন এই কানেকশনটা হচ্ছে তখন এই 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ আর 5 ড্যাশ এই পয়েন্টগুলো আমি কিন্তু এই পিএফ, এই লাইনটার উপরে পেয়ে যাব, রাইট? কারণ এই লাইনটা আমার কাছে ছিল, তো এই লাইনটাকে কাট করে যাবে। এবার যেটা করতে হবে, ওই ইলিপসের প্রোফাইলের মতো 1 ড্যাশ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, 1 পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন ড্র করলে P1 পয়েন্টটা পেয়ে যাবে। সিমিলারলি এইভাবে যদি ড্র করি তাহলে P2 পয়েন্ট পেয়ে যাব, এখানে যদি ড্র করি তাহলে P3 পেয়ে যাব, অ্যান্ড সো অন। এইভাবে আমরা P5 পর্যন্ত পেয়ে যাব। তাহলে এই ডাউন স্ট্রিমে আমি অনেকগুলো পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্টগুলোকে তো জয়েন করতেই পারবো। তাহলে আমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা হয়ে গেল। এছাড়া এবার উপরের দিকে যদি একটা পয়েন্ট পেতে চাই, তাহলে এখানে একটা যে কোনো পয়েন্ট 6 ড্যাশ মার্ক করেছি, হরাইজন্টালি একটা লাইন এই ও এর সাথে কানেক্ট করেছি, সেটা 6 এ কাট করেছে। এবার এখান থেকে একটা
প্যারাল এক্স অ্যাক্সিসের প্যারালাল, এখান থেকে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করলে সেটা P6 এ কাট করবে। এইদিকে একটু এক্সটেন্ড করে দিলাম, তাহলে এই যে প্রোফাইলটা হলো এটা বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার প্রোফাইল হয়ে গেল। এখানে স্টেপস গুলো ইন ডিটেলে লেখা রয়েছে। এবার আমরা চলে আসবো সাইক্লয়েডাল কার্ভে।